কিরে সুদখোর ডক্টর ইউনূস, এখন তোর ভাল লাগতেছে না? এখন তো তোর তোর সে খুশি কেউ হয় নাই। তুই বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের পদ পেয়েছিস। তুই আমার মতো শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে এখন তুই হয়েছিস বাংলাদেশের প্রধানমন্ত্রী। তুই তো এখন বড় সুদ খেতে পারবি রে, তুই এখন বড় সুদের হয়ে গেছিস, ঠিক আছে? তুই গ্রামীণ ব্যাংক থেকে যে 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 পরিমাণ হারে সুদ নিয়েছিস বাংলার জনগণদের কাছ থেকে, এখন তো তুই নিজ দেশের নিজ সরকার, ঠিক আছে? এখন তো তুই আরো সুদ খাবি রে, তোর তো সুদের হার আরো বৃদ্ধি পেয়ে যাবে। তো এখন তোর কেমন লাগতেছে সুদেরু ডক্টর ইউনূস খান? শেখ হাসিনা, চুপ কর চুপ কর। দেখ, আমি তোকে এখনো অনেক সম্মান করি, আগেও তোকে অনেক সম্মান করতাম, কিন্তু তুই শেখ হাসিনা আমার মতো ডক্টর ইউনূস একজন বিশ্ব সেরা মানুষ, তাকে তুই কোনোদিন সম্মান করিসনি এবং করিসও নাই, ঠিক আছে? তুই শেখ হাসিনা আমার নামে অনেক বদনাম ছড়াইছিস, অনেক। তোর জন্যই সবাই আমাকে সুদখোর বলে, তোর জন্যই এটা এখন তো তোর জন্যই বলে, ঠিক আছে? আমি শোন শোন, আমি কি বলি, আমি কখনো কারো খারাপ চাই না, ঠিক আছে? আমি যদি সেই বাংলার মানুষদেরকে টাকা ধার না দিতাম, তাহলে তো বাংলাদেশের মানুষ চলতে পারতো না, ঠিক আছে? মানুষকে এমনি এমনি আমার ব্যাংক থেকে লোন নেয়, এমনি এমনি নেয়। মানুষের প্রয়োজন বা মানুষের দরকার পড়ে, সেই বিধায় আমার কাছ থেকে নেয়। কেউ কি ফ্রি ফ্রি কাউকে টাকা দেয় না? আমি যে তাদেরকে টাকা দিই, কিছু লোকের মাধ্যমে টাকা দিই, সেই লোকগুলোকে চালাতে হয় না, সেই লোকগুলোকে চালানোর জন্য আমি কিছু এখান থেকে ট্যাক্স কাটি, ঠিক আছে? এটাকে তুই সুদ বলিস? আর তুই যে ব্যাংকে টাকা জমাইছিস, সে ব্যাংক থেকে তুই রেমিটেন্স পাস না? সবাই, অনেকেই আছে বাংলাদেশের চাকরিজীবী, পেশাজীবী, বিজনেসম্যান, সবাইয়ের টাকা কিন্তু ব্যাংকে আছে। সেই ব্যাংক থেকে একটা চার্জ পায় না তারা তারা তো মাসিক একটা চার্জ পায়, তাহলে তারাও কি সুদখোর? যদি আমাকে সুদখোর বলা হয়, তাহলে আমি বলবো পুরো বাংলার মানুষ সুদখোর বা পুরো বিশ্বের মানুষ সুদখোর। আর তুই শেখ হাসিনা আমাকে নিয়ে এভাবে কথা বললে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাবে। আমি কখন কি করব তা জানি না। আমি কিন্তু বর্তমানে অনেক কিছুই করতে পারি, কারণ আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওরে ওরে বলদের কর বলো, তুই প্রধানমন্ত্রী হয়েছিস, তার জন্য কি তোর ভয়ে আমি পালিয়ে থাকবো, আমি চুপ থাকবো? তা কখনোই হবে না রে, তা কখনোই হবে না। তুই নিজেকে বড় কিছু মনে করিস না, বড় কিছু মনে করিস না, ঠিক আছে? তুই আর কয়দিন প্রধানমন্ত্রী থাকবি, তারপর যে তুই পথের লোক, ফুটপাতের লোক, সেই ফুটপাতেই থাকবি, ঠিক আছে? যে তুই সুদখোর, সুদেরু, সব ওই ওই রকমই থাকবে, ঠিক আছে? সবটাই প্রায় ওই রকমই থাকবে। কিন্তু আমি সে গেছি না, সে আগের জায়গায় ফিরে যাব। আর তখন যদি আগের জায়গায় ফিরে যাই, তখন তোর কি অবস্থাটা হবে একবার ভেবে দেখিস। তুই আমার বিরুদ্ধে কোনো কথা বলবি না রে, তুই এই কথাটা মাথায় রাখবি, নলেজে রাখবি। তুই যে প্রধানমন্ত্রী হয়েছিস, তুই বললি না যে তুই অনেক কিছু করতে পারিস? তুই কি করার ক্ষমতা আছে করে নিস। আমার শেখ হাসিনার মতো কিছুই, একটা কিছুই ছিঁড়তে পারবি না তুই। তুই ডক্টর ইউনূস আমার শেখ হাসিনার কিছুই ছিঁড়তে পারবি না, এটা আমার চ্যালেঞ্জ। আমি কি ছিঁড়তে পারবো কি ছিঁড়তে পারবো না, সেটা তুই সময় হলে বুঝে যাবি রে শেখ হাসিনা, সময় হলেই বুঝে যাবি। আর তোর তো এখানে কোনো দোষ নেই রে, দোষ তো আমারে, কারণ আমি একজন প্রধানমন্ত্রী আর তুই একজন বর্তমান ফুটপাতের লোক। তুই একজন বাটপার, চোর। তোর সাথে আমি কেন কথা বলে আমার মূল্যবান সময়টুকু নষ্ট করতেছি? শেখ হাসিনা শোন, আমার সাথে তুই আর কোনো কথা বলতে পারবি না। আমার মতো একজন লিজেন্ড লোকের কাছে তোর কোনো মূল্য নাই। আমি তোর সাথে আর কথা বলতে পারলাম না। টাটা, গুড বাই, ভালো থাকিস।